আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন, ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, মানে কি ভাষায় যে বানাবো সেই ভাষাটা আমি খুঁজে পাইতেছি না। এর কারণটা হলো এই যে এক মাদারবোর্ড দেখেন, আসিফ নজরুল আমাদের উপদেষ্টা, গালি দিয়েই বললাম, ভাই কিছু মনে করেন না কেউ। প্রবাসীরা বা দেশে যাইয়া 1 মাস থাকবে না 2 মাস থাকবে না 5 মাস থাকবে, এটা প্রবাসীর ব্যক্তিগত ব্যাপার। তোমার কাছে আমার কেন বাধাবন্দি থাকতে হইবে যে প্রবাসীরা দেশে গেলে 2 মাসের বেশি থাকতে পারবে না? প্রবাসীরা দেশের চাঙ্গা হাল ধরে, প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, তাই তুমি পকেটে ভরতে পারো? মানে মাথাটা ঠিক নেই ভাই। প্রবাসীদের নিয়ে কেউ কোনো কটূক্তি করলে বা কথা বললে আমার মাথা ঠিক থাকে না। সত্যি কথা ভাই, কার কেমন লাগে জানি না। এই জন্যই বললাম, এই মাদারবোর্ডে এক এক সময় এক একটা আইন চালু করে। বাংলাদেশে আমরা ফোন কয়টা নেব, আইন চালু করে। আমার টাকা দিয়ে আমি ফোন নেব, আমার প্রিয়জনকে আমি একটা ফোন দিতেই পারি, তার জন্য 57% সে ব্যাট নিবে সরকার। কেন? এই নুনু সরকার কবে যাইবে দেশের? তা যায় না কে? আর কি খাইয়া লইয়া কোনো কাম নাই দেশের লেগে? তো কোনো উন্নয়নমূলক কোনো কাজ করে না, ও তো গোয়া মারা দরবার করে। মানে খারাপ ভাষা বলতে চাই না, তারপরে বলতে হয়। প্রবাসীরা মোবাইল নেবে, 57% তার ভ্যাট দেওয়া লাগবে। কেন? আমার টাকা দিয়ে আমি মোবাইল নিন, তোর ভ্যাট দেবো কেন? ভ্যাটেরও তো একটা লিমিট থাকবে। সে 57% ভ্যাট নেবে। বলেন, কি বলতে মন চায়? আবার 2 মাস থাকবে না 1 মাস থাকবে, তাও বলে তাদের উপর ডিপেন্ড করবে আমাদের। আমার টাকা দিয়ে আমি বাড়ি যাম, কয় মাস থাকবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাদের মতামত বলবেন এবং ওরে ধুইয়া দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তেনার বাংলাদেশ।